বিচারের জায়গায় অবিচার হয়েছে। দুর্ভাগ্যের হচ্ছে যে আরজি করে ঘটনায় যে ভিকটিম তার মা এখন শাসক দলের একজন নির্বাচিত প্রতিনিধি। তো ন্যায় বিচার কেউ আমাদেরকে এনে দিতে পারেনি। আমাদের বর্তমান সরকার এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে যে তারা ক্ষমতায় এলে অভয়ার বিচার হবে, কিন্তু সেই আজ 3 মাস পেরিয়ে যাওয়ার পরও সেই বিচারের পথে কোনো সদর্থক পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমরা স্পষ্ট বলছি, অভয়ার ন্যায় বিচার চাই। বিচার শুধু না, ন্যায় বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। একটা সময় আমরা দেখেছিলাম গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও মানে উই ডিমান্ড জাস্টিস এই শব্দবন্ধটা, এই সেন্টেন্সটা একটা অ্যানথেমে পরিণত হয়েছিল। যে আমরা ক্ষমতায় এসেই এর বিচার দেব। ক্ষমতায় এসে আমরা দেখেছি হকার উচ্ছেদ হয়েছে, ক্ষমতায় উঠে দেখেছি গরিবের উপর আক্রমণ নেমেছে, বস্তি উচ্ছেদ হয়েছে, আর কোনো বিচার মানুষ পায়নি। বিচারের জায়গায় অবিচার হয়েছে। দুর্ভাগ্যের হচ্ছে যে আরজি করে ঘটনায় যে ভিকটিম তার মা এখন শাসক দলের একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি আশা করেছিলেন যে ক্ষমতায় এলে তার বিচার পেতে সুবিধা হবে। আমরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই এই কমিটি সে কমিটি অনেক কিছু দেখলাম, কিন্তু যেটা দেখতে পাইনি সেই দিন যিনি পুলিশ কমিশনার ছিলেন, তিনি ওখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত নথি ধ্বংসের জন্যে সাহায্য করেছিলেন এবং তার অধস্তন কর্মচারীরা তাকে এক্সিকিউট করেছিলেন। সেই সব অপরাধী পুলিশ যারা অ্যারেস্ট হয়েছিলেন, তারা তাদের বিরুদ্ধে কবে চার্জশিট জমা হবে তা আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি যে একটা গণধর্ষণ মামলায় বাকি ধর্ষণকারী কারা তাকে চিহ্নিত করা গেছে। ফলে ক্ষমতায় আছেন, একটাই কথা বলার, আমাদের কাজ রাস্তায় নেমে রাজনৈতিক অধিকার প্রয়োগ করে, সংবিধান প্রদত্ত, এটা মনে করিয়ে দেওয়া যে এটা আপনার কাজ। আইনে শাসন প্রতিষ্ঠা করা, অপরাধীদের ধরা, দ্রুত অপরাধীদের বিচার করা আপনি করছেন না। রাস্তায় আছি আমরা, প্রতিবাদ করছি, জানান দিচ্ছি দ্রুত কাজ করুন, নাহলে দিল্লিতে যেমন মন্ত্রী অপসারণ হয়েছে তেমনভাবে আপনারাও অপসারণ হতে পারে। আমি জানি না তিনি কেন প্রতিবাদে আসেননি, কিন্তু তিনি যদি এই কারণে প্রতিবাদে না আসেন, যদি তার কাছে ওই ব্যক্তি রাজনীতি বা তার রাজনীতির স্বার্থটাকেই অনেক বেশি ঊর্ধ্বে রাখেন অভয়ের বিচারের থেকে, তার থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আমি এমনটা কল্পনাও করতে চাই না। যেরকমভাবে রাস্তায় নেমেছিলাম, আমাদের ন্যায় বিচারের পথে যা যা করতে হওয়ার বলে আমরা মনে করেছিলাম, আমরা সব কিছুই করেছি, সব রকম চেষ্টাই করেছি। কাকু কাকিমাও নিজের মতন করে যা যা চেষ্টা করা সমস্ত কিছু করেছেন। সবার দরজায় কড়া নেড়েছেন, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ঘুরে বেরিয়েছেন, কিন্তু ন্যায় বিচার কেউ আমাদেরকে এনে দিতে পারেনি। আমাদের বর্তমান সরকার এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে যে তারা ক্ষমতায় এলে অভয়ার বিচার হবে, কিন্তু সেই আজ 3 মাস পেরিয়ে যাওয়ার পরও সেই বিচারের পথে কোনো সদর্থক পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি। শুধুমাত্র ওই 2 মিনিটের নীরবতা পালন বা একটা সিট গঠন বা স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে, এইগুলো জাস্ট আই ওয়াশ বলেই আমাদের মনে হচ্ছে। কারণ কি, স্বাস্থ্য দপ্তর এরকম একটা ক্রিমিনাল কেসের তদন্ত করতে পারে না, এবং আমাদের স্বাস্থ্য দপ্তর যেটা তদন্ত করতে পারে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি ম্যাক্সিমাম, যে এই যে তথ্য প্রমাণ লোপাটের সাথে কারা যুক্ত ছিল সেই ব্যাপারে। আমাদের স্বাস্থ্য সচিব, যার পদত্যাগের দাবি আমরা সেই সময় করেছিলাম, তিনি এখনও ক্ষমতায় আছেন, এখনও সেই একই চেয়ার দখল করে বসে আছেন। তো এই যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি, এটা কি তার বিরুদ্ধে হচ্ছে? তার বিরুদ্ধে যদি ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়, তাহলে তিনি আজকে যদি ওই চেয়ারেই বসে থাকেন, তাহলে এনকোয়ারিটা করবে কে? কার এগেনস্টে কার এনকোয়ারি? তো এই প্রশ্নগুলো আমাদের থাকছেই। যতদিন না বিচার পাওয়া যায় ততদিন, যতদূর সম্ভব আমরা রাস্তাতেই থাকবো বলেই। না, সেটা তো উনি একটি রাজনৈতিক দলের পদাধিকারী একজন মানুষ,
তিনিও হয়তো তার মতো করে চেষ্টা করছেন, তার মনে হয়েছে যে এটাতে সমাধান হবে না, ওটাতে সমাধান হবে। অবধি কিন্তু অভয়া জাস্টিস পেল না, কিন্তু এখনো অবধি বাংলা, গোটা দেশের, গোটা দুনিয়ার মানুষ অভয়ার পাশে দাঁড়িয়ে এই কথাই বলছে যে ইয়েস উই ডিজার্ভ জাস্টিস, অভয়া ডিজার্ভ জাস্টিস। মানুষের ভালোবাসায় মানুষের সৌন্দর্য ফিরে আসে, মানুষের জীবনযাত্রার সৌন্দর্য ফিরে আসে, এই বিশ্বাস নিয়ে আমরা সারা পৃথিবীর সম্প্রীতিযুক্ত মানুষ। কেন দেখা যাচ্ছে না সেটা যে তোমরা জানো না এমনটা নয়, পশ্চিমবঙ্গের সে তার লড়াইয়ের অভিমুখ তার মতন করে ঠিক করে নিয়েছে। গোটা রাজ্যের মানুষ তারা তাদের যে লড়াইয়ের অভিমুখ, আমাদের লড়াই ছিল রাজপথে, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথেই আছি অভয়ার জন্য। কাকিমার মতন করে লড়ছেন। যারা বলেছিল বিচার দেবে তারা 3 মাসে ক্ষমতায় থাকা, ভালোবাসার ফুল ফুটিয়ে আন্দোলন চলছে। এর থেকেই তো বোঝা যাচ্ছে যে তারা বিচার দিতে পারবে না। যারা বিচারের কথা, যারা বলেছিল যে সরকারে এলেই বিচার হয়ে যাবে, দেখা গেছে তারা সরকারে আসবার পরে একের পর এক ধর্ষণের ঘটনা, বারুইপুরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে বিচার দিতে চায় না, তারা ধর্ষকদের আড়াল করতে চায়। এবং বারুইপুরেও একই রকমভাবে বিজেপি ধর্ষকদেরকে আড়াল করেছে এবং সাক্ষ্য প্রমাণ লোপাট, ঠিক যেমন অভয়ার সময় আমরা দেখেছিলাম সাক্ষ্য প্রমাণ লোপাট পুলিশের দ্বারা, এখানে দেখলাম একজন অপরাধীকেই লোপাট করে দিল। সব থেকে বড় সাক্ষ্য, সব থেকে বড় প্রমাণ তো সেই ছিল, তাকে এনকাউন্টারে লোপাট করে দেওয়া হলো যাতে সামনে বাকি নামগুলো না আসে। পুলিশ কয়েক মাস আগে অবধি সাদা উর্দি বা খাকি উর্দির ভেতরে তৃণমূলের ছাপ মারা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরত।